ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে তুমুল আন্দোলন করে তুলেছিল জামায়াত ও এনসিপি। তৎকালীন সরকারও বিদায় চাচ্ছিলেন পলাতক শেখ হাসিনার পছন্দের রাষ্ট্রপ্রধানের। কিন্তু বিএনপির অনড় অবস্থানের কারণে আওয়ামী লীগ সরকারে পতনের ২ বছর পরেও বঙ্গভবনে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি লন্ডন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের জানান, শিগগিরই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি কোনো কারণ উল্লেখ না করলেও গুঞ্জন উঠেছে গত মে মাসে লন্ডনে অবস্থানকালে পতিত শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। যদিও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনকে গুঞ্জনই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এ বিষয়ে সরকার কিছু জানে না এবং সরকারের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গুঞ্জন তো গুঞ্জনই, আর এটা যদি ঘটনা হয় সেটা তো আমরাও দেখব। রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে ইনি পদত্যাগ করতে চাইলে অথবা স্বাস্থ্যগত কারণে যে কোনো কারণে চাইলে তার সেটা অপশন আছে, কিন্তু আমরা তো জানি না। সরকারের কোনো পদক্ষেপ নাই এখানে, সেটা তো সরকারের পক্ষ থেকে তো আর কিছু বলা হচ্ছে না। আবার আপনারা পত্রিকায় দেখছেন যে গুঞ্জন শোনা যাচ্ছে ইত্যাদি, আমিও শুনছি। সেটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। সাংবাদিক জুলকারনাইন শায়ের আরও জানিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে পছন্দের শীর্ষে রয়েছেন বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি। ২০০৪ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং পরবর্তীতে রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করা নাসিমুল গনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন। তবে অরাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি করার গুঞ্জনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে আলোচনায় আছেন বিএনপির বর্ষিয়ান কয়েকজন নেতা। রাজনৈতিক মহলের অনেকেই এই পদের জন্য যোগ্য মনে করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অনুপস্থিতিতে দলকে সংগঠিত রেখে হাসিনা বিরোধী দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি সজ্জন হিসেবেও সর্বমহলে গ্রহণযোগ্যতা রয়েছে বর্তমান স্থানীয় সরকার মন্ত্রীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ড আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের পাশাপাশি বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন বীর বিক্রমের নামও উঠে এসেছে আলোচনায়। কেউ কেউ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকেও রাষ্ট্রপতি হিসেবে দেখতে আগ্রহী। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যর ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বর্তমান সংসদে বিএনপির এক সংখ্যাগরিষ্ঠতার কারণে দলটির মনোনীত প্রার্থীরাই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। মিনালা দিবা, বাংলা ভিশন।